টিনটিন কেমন লেগেছে? কেমন লেগেছে? দেখুন নাশপাতি ছিঁড়ে ছিঁড়ে দুর্দান্ত, খুব সুন্দর জায়গা। জল চারিদিক থেকে পড়ছে, মানে মনে হয় যেন সারাদিন এখানেই বসে থাকি। আজ অব্দি যত জলপ্রপাত দেখেছি সব ওয়াটারফলসের বাপ হলো এই লোদ ওয়াটারফলস। অসাধারণ সুন্দর, অসাধারণ। এই হলো রুমের ভেতরটা, আমাদের নেতারহাটের রুম। এটা হচ্ছে হোটেল সানরাইজ। আমাদের দুটো ফ্যামিলি, একই ফ্যামিলির দুটো রুম নেওয়া হয়েছে, 4 নম্বর এবং 5 নম্বর রুম। ডাবল বেডের রুম, 3 জন খুব ভালোভাবে হয়ে যাবে দেখুন। আর এটা নন এসি রুম। এখানে এরকম একটা আলমারি দেওয়া আছে, এরকম টেবিল আছে, একটা ফ্যান, দুটো লাইট, স্ট্যান্ড ফ্যানও আছে। আর বাথরুমটা আপনাদের দেখাই, বিশাল বড় বাথরুম। এটা আপনাদের 1120 টাকা করে নিয়েছে। তবে সিজনে রেটটা একটু কমা বাড়া হতে পারে, তবে মোটামুটি ওই 1200 টাকা ধরে রাখুন স্ট্যান্ডার্ড নন এসি। এই হচ্ছে আমাদের হোটেল নেতারহাটে। এই দিক থেকে এসে আপনার বাঁহাতে পড়বে। যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, তাদের কোনো সমস্যা নেই। দেখুন পার্কিংয়ের কত জায়গা, বিশাল প্রশস্ত জায়গা রয়েছে পার্কিংয়ের। এই যে বিশাল জায়গা। এদের আবার অনেকগুলো টেন্টও আছে, আপনারা এখানে টেন্টেও থাকতে পারেন চাইলে। এই যে এগুলো এখন কাজ চলছে, দারুণ। এগুলো কমপ্লিট হয়ে যাবে শীতের আগে, পুজোর আগেই কমপ্লিট হয়ে যাবে বলছে। তখন তো আরো সুন্দর লাগবে এগুলো। আপনারা যদি পুজোর আগে আগে আসেন বা পুজোর ছুটিতে আসেন, তাহলে এই টেন্টগুলোতেও থাকতে পারেন, খুব সুন্দর। আর এগুলো সব পুরো নাশপাতি বাগান, গাছে একটাও নাশপাতি এখন দেখছি না। নমো 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 নমো, জয় মা তারা। আমরা এখন বেরোচ্ছি নেতারহাট সাইট সিইং এর উদ্দেশ্যে। আমরা প্রথমে যাচ্ছি কোয়েল ভিউ পয়েন্ট, তারপরে আমরা নাশপাতি বাগানেও যাব। তো চলুন, পথে দেখা হচ্ছে। এই যে এখানে দেওয়া নেতারহাট লেক, কোয়েল ভিউ পয়েন্ট আর সানসেট পয়েন্ট। এখানে ওয়েদার একদম ঠান্ডা, সুন্দর ওয়েদার। এই ডান দিকে বেঁকে যাব, ডান দিকে হচ্ছে ফরেস্ট গেস্ট হাউস, নেতারহাট লেক, কোয়েল ভিউ পয়েন্ট। পুরো রাস্তার চারিদিকে দেখুন পাইন বন ভর্তি। আর এই দিক দিয়ে গেলে লেক ভিউ পয়েন্ট, আমরা এটা যাব পরে। আমরা আগে যাচ্ছি কোয়েল ভিউ পয়েন্ট। আমরা এখন কোয়েল ভিউ পয়েন্টে চলে এসেছি। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখুন। আর এইখানে গাড়িটা পার্কিং করা আছে। আর এই দেখুন পাইনের জঙ্গল, সুন্দর। ওহ, আর আজকের যা ওয়েদার, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে।
হ্যালো, আমরা এখন আছি নেতারহাট পাইন ফরেস্টে, পাইন ফরেস্ট তথা কোয়েল ভিউ পয়েন্টে। এখান থেকেই কোয়েল নদীটা খুব সুন্দরভাবে দেখা যায়। দেখুন চারিদিকে পাইন বনটা কি সুন্দর লাগছে, দেখুন। ওহ, অসাধারণ সুন্দর। এখানে না আসলে সৌন্দর্য বলে এক্সপ্লেন করা যাবে না। তা চলুন আপনাদের কোয়েল নদীর ভিউ পয়েন্টটা দেখাই, আর যেতে যেতে এই পাইন বনের অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করুন। দেখুন এখানে বাইকাররাও আবার এসেছে। এখানে রোড ট্রিপের জন্য একদম আদর্শ। আজকে মেঘলা, এখানে সূর্য নেই। যদি সূর্য থাকতো, এখান থেকে সানসেট আর সানরাইজের যে অপরূপ সুন্দর দৃশ্য দেখা যায় তা বর্ণনাতীত। এই দেখুন এখান থেকে ভিউটা, ওফ, মারাত্মক মারাত্মক লেভেলের সুন্দর। এখন মেঘে ঢেকে গেছে, পুরো মেঘ আছে বলে কোয়েল নদীটা দেখা যাচ্ছে না, না হলে পুরো ওই যে ওই জায়গা দিয়ে পুরো ওইটা কোয়েল নদী যাচ্ছে বয়ে, ওইটা পুরো দেখা যায়। ওই যে ওই জায়গা দিয়ে মেঘের ওই জায়গাটা পুরো কোয়েল নদীর গতিপথ। আর এখানে আমাদের ফটো সেশন চলছে, ফটো সেশন শুরু হয়ে গেছে। টিনটিন, সোনা বাবা, তো আমাদের এখন কোয়েল ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি নাশপাতি বাগানের দিকে। তো চলুন দেখা যাক কতগুলো নাশপাতি দেখতে পাই আমরা। চলুন গাড়িতে ওঠা যাক। এই দেখুন মেঘগুলো, দেখুন ভ্যালিতে কি সুন্দর মেঘগুলো যাচ্ছে। আমরা এখন আগে যেখান দিয়ে গিয়েছিলাম নাশপাতির বাগানটা, ওইখানে গেটটা বন্ধ, সেই জন্য এখানে লোকালদের জিজ্ঞেস করে বললো অন্য সাইড দিয়ে একটা ঢালাই রাস্তা আছে, সেটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্টের সামনে দিয়ে একটা ঢালাই রাস্তা চলে গেছে। আমরা সেইটা দিয়ে এখন যাচ্ছি। আর চারিদিকের একটু ভিউটা দেখে নিন শুধু। আর এইদিকে দেখুন সব নাশপাতি বাগান, সব। আমাদের ওখানে যেমন বাড়ি বাড়ি পেয়ারা গাছ হয়, সেরকম সোজা করে দাও। প্রতিটা বাড়িতে নাশপাতি গাছ আছে। ওই যে ওই দাদারাও যাচ্ছে, তাই আমরা ওদেরকে ফলো করে যাচ্ছি। নাশপাতি বাগানে ঢুকেই ছাড়বো আজকে। আর ভ্যালিতে দেখুন মেঘের খেলা, দেখুন মেঘ উড়ে উড়ে চলে যাচ্ছে নাশপাতি বাগানের উপর দিয়ে। ওই তো গেট খুলে দিয়েছে, বাহ বাহ বাহ। মা দুর্গা, আরে বাবা, আমরা ঢুকছি পুরো নাশপাতি বাগানের মধ্যে ঢুকে পড়ছি। এখানে লেখা ফল তোড়না সख्त মানা है, ফল তোড়না সख्त মানা है। তো ফাইনালি আমরা বাগানে পৌঁছে গেছি। এই যে দেখুন পুরোই নাশপাতি সব পড়ে রয়েছে, দেখুন। আর আমাদের লোকজন সব নাশপাতি কুড়োতে লেগে গেছে। এই যে নাশপাতি পড়ে আছে, দেখুন নাশপাতি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি গাছ থেকে। এই যে দেখুন শুধু নাশপাতি, একটু মুছে নিই ভালো করে। এই যে দুর্দান্ত, ডাইরেক্ট গাছ থেকে নাশপাতি পেড়ে খাওয়া, ভাবতে পারেন, দুর্দান্ত। আপনারা যদি নেতারহাট আসেন অবশ্যই নাশপাতি বাগানটা ভিজিট করবেন, না হলে একদম মিস করবেন সব কিছু। সবার আগে এইটাই আসবেন। আর বলে দিলাম দুটো পথ, একটা হচ্ছে শর্ট কোয়েল ভিউ পয়েন্টের পাশ দিয়ে যাবেন, পাশ দিয়ে গেলে
যদি গেটটা বন্ধ থাকে তাহলে কোয়েল ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিক দিয়ে আরেকটা ঢালাই রাস্তা আছে, সেই রাস্তা ধরে চলে আসবেন গ্রামের মধ্য দিয়ে, তাহলে আপনি দেখতে পাবেন। আর আমরা যেটা ঢুকেছি এটা গভর্নমেন্টের বাগান। দেখুন দেখুন পাকা নাশপাতি, একটা 200 গ্রাম করে আপনার ওয়েট হবে এক একটা নাশপাতি। শুধু দেখুন সবার হাতে নাশপাতি, সবাই নাশপাতি খাচ্ছে। টিনটিনকে দিয়ে এই নাশপাতিটা নাও, নাশপাতি নাও, নাও তুমি একটা নাশপাতি নাও। এই ওইদিকে চলুন, ওই দিকের বাগানে প্রচুর ভর্তি বললো নাশপাতি, আর ওই দিকটা যাওয়া যাচ্ছে। দেখুন সাইজটা দেখুন শুধু, ওফ। আর এই জায়গাগুলো খুব পিচ্ছিল, আসলে একটু সাবধানে চলাফেরা করতে হবে। আমরা অ্যাকচুয়ালি দেখে একটু পাগল হয়ে গেছি নাশপাতিগুলো, খুব সুন্দর। এই যে দেখুন হাতে 2-3টে করে নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে নাশপাতি। আর ওদিকে দেখুন, এই দেখুন ওদিকে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর একজনের হাতে 3টে নাশপাতি আর একটা খাচ্ছে। আমরা এখন নেতারহাটে নাশপাতি বাগানে রয়েছি। শুধু দুদিকে দেখুন, এই সাইডেও সব হচ্ছে নাশপাতি বাগান এগুলো, আর আমার এই বাঁ সাইডেও পুরো সব নাশপাতি বাগান, পুরো এগুলো সব নাশপাতি বাগান। আমরা প্রথমে এসে নাশপাতি কুড়োতে এত হয়ে গেছে, তারপরে আবার গিয়ে গাড়ির থেকে আমরা আবার ব্যাগ নিয়ে এসেছি। তা আপনারা যদি আসেন অবশ্যই ব্যাগ নিয়ে আসবেন। ওই দিকটা দেখেছেন, ওই দিকে নাশপাতি ভর্তি। চলুন ওই দিকটা যাওয়া যাক। এই যে দেখুন কত নাশপাতি এখানে পড়ে আছে, শুধু পুরো ঝাঁক হয়ে আছে দেখুন নাশপাতি। এই যে পুরো গাছে ভর্তি এখনো। যেগুলো রাস্তার একটু ধারে ধারে সেইগুলো নাশপাতি পেরে নিয়েছে, আর যেগুলো একটু ভেতরের দিকে সেইগুলো দেখুন নাশপাতি এখনো ভর্তি হয়ে রয়েছে। ওফ, ঝাঁক ঝাঁক নাশপাতি দেখুন। এই যে এই যে এই যে দেখুন, দেখেছেন? আর এইখানে দেখুন নাশপাতি পড়ে আছে দেখুন, শুধু সারা জায়গায় নাশপাতি এরকম পড়ে। এখনো হারভেস্টিং এর পরেও যে এত সুন্দর এতগুলো নাশপাতি রয়েছে, সেটাই আশ্চর্যের। এই হলো ওয়ান, অসাধারণ অসাধারণ ওয়ান। আরেকটা ভালো, এখান থেকে হাতে পাচ্ছি। এই যে দুটো হলো 6। তো চলুন আগে পেরে নিই নাশপাতিগুলো, তারপর দেখাচ্ছি আপনাদের। তখন ওখানে এত লোক ঢুকে গেছে, আর সবাই মিলে এত পরিমাণে নাশপাতি ছিঁড়েছে যে একজনের কাছ থেকে তো আবার 1400 টাকা ফাইন নিয়েছে। ওই জন্য তাড়াহুড়োতে আমরা তখন দেখাতে পারিনি। তা দেখুন এখন আপনাদের দেখিয়ে দিই কি। এই দেখুন নাশপাতি, দেখুন দেখেছেন? এই যে দেখুন সব ভর্তি এখানে সব প্রায়। আর এই দেখুন চারিদিকে নাশপাতি বাগান, আর এইটা হচ্ছে গভর্নমেন্টের নাশপাতি বাগান। এটা এইখানেই আমরা এসেছিলাম। এটা খোলা পাওয়া খুব লাকের ব্যাপার, আর এগুলো হলো বেসরকারি। তা চলুন, এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে।
মানে নাশপাতি নিয়ে দৌড়াদৌড়ি লেগে গেছে। তো চলুন এবার আমরা পরবর্তী পয়েন্টে যাই। হেভি টিনটিন কেমন লেগেছে? বলো ফাটাফাটি। কেমন লেগেছে? ওকে বলো ফাটাফাটি। বলো ফাটাফাটি বলো। কেমন লেগেছে বলো? আচ্ছা চলো, চলুন এবার যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি এটা ড্যামের কাছে, নেতারহাট ড্যাম বা নেতারহাট লেক যেটাই বলা হয় এটাই। ওই যে দেখছেন এখানে বোটিং করার অপশান রয়েছে, ওই যে এখানটা বোটিংয়ের অপশান আছে। এই জায়গাটাও খুব সুন্দর। আমরা আছি নেতারহাট বাজারে। নেতারহাট বাজারে এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব। আর দেখুন এখানে ট্যুরিস্টদের জন্য ডিরেকশন দেওয়া আছে, এখান থেকে কি কি পয়েন্ট, কত দূর এবং কি কি দেখতে পারবেন এটা দেখে নিন। আর এখানে অনেক বাজার আছে, বাজারঘাট। এখানে আপনারা একটু সস্তায় খাওয়া দাওয়া খেতে পারবেন। তো আমরা এখন খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা যাব লোধ ফলসের দিকে। এখান থেকে দেখুন ডালটনগঞ্জ দেখাচ্ছে 142, রাঁচি 154। তাই এই রাস্তা দিয়ে আমরা যাব লোধ ফলস। তা চলুন ব্রেকফাস্টের পরে আবার আমরা বেরোবো। এখন আমরা নেতারহাট বাজার থেকে ব্রেকফাস্ট করার পরে আমরা এখন লোধ ফলসের দিকে যাচ্ছি। নেতারহাট বাজারে আমরা পান কিনলাম। পান নর্মালি আমাদের ওখানে পান কিনলে ওই প্লাস্টিকের ব্যাগে করে দেয়, এখানে হচ্ছে শাল পাতায় করে মুড়িয়ে দিল, কাঁচা শাল পাতা। আর এখানে খাওয়াও শাল পাতায় দিচ্ছে অনেক জায়গায়। শাল পাতার তো অভাব নেই, চারিদিকে শুধু শাল গাছ, কাঁচা শাল পাতা। এখানে প্রচুর ইউজ হচ্ছে দেখছি কাঁচা শাল পাতা। পয়সাও লাগে না, ভালো সিস্টেম, পরিবেশ দূষণ হয় না। তো আমরা লোধ ফলসের দিকে যাচ্ছি, 57 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স, আর 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে দেখাচ্ছে। লোধ ফলস থেকে আমরা যদি সময় হয় তাহলে সুগ্গা বাঁধটাও যাব। সুগ্গা বাঁধটা এরা বললো খুব সুন্দর। তো চলুন রাস্তা দেখতে থাকুন আর আমাদের সাথে আপনারাও ভ্রমণ করুন নেতারহাট এবং লোধ ফলস। এই যে নেতারহাট গেট, এই নেতারহাট গেট থেকেই কালকে আমরা ঢুকেছিলাম। আর কালকে যেটা দেখিয়েছিলাম আপনাদের এই যে ডান দিক দিয়ে, এই দিক দিয়ে এখন আমরা বেঁকে যাব। এই যে এখান থেকে 51 কিলোমিটার। এই পথেই আবার সেই লরিগুলোর দেখা মিলতে পারে। পাহাড়ের ওপরে ভ্যালি মতো জায়গা, পাহাড়ি রাস্তা দিয়ে আসার পরে দেখুন এটা আবার পুরো ভ্যালি। দুদিকে পুরো ভ্যালি, সুন্দর লাগছে। এই জন্য নেতারহাটকে বলে ঝাড়খণ্ডের কাশ্মীর। সত্যিই তাই, দারিংবাড়ি উড়িষ্যার কাশ্মীর, নেতারহাট হচ্ছে ঝাড়খণ্ডের কাশ্মীর। কারণ এখানে এই যে ভ্যালি, কাশ্মীরে আপেল বাগানের মতো এখানে হচ্ছে নাশপাতি বাগান। এই দেখুন খুব সুন্দর। ভ্যালিটা দেখুন, শুধু ভ্যালি। এমনি এমনি একে আর ঝাড়খণ্ডের কাশ্মীর বলে না, যেন সাজানো ছবি দিয়ে। সবুজ ভ্যালি, এখানে একটা গাছ, ওখানে একটা গাছ, তার মাঝ দিয়ে রাস্তা। দুর্দান্ত, ফাটাফাটি।
দারুণ লাগছে, এত সুন্দর সবুজ সবুজ চারিদিকে, চোখের পক্ষে এত আরাম। হ্যাঁ, আর এখন বর্ষাকাল বলে মানে সবুজটা যেন আরো মানে এডিট করা সবুজ, ভাইব্রেন্ট একদম, অসাধারণ সুন্দর লাগছে। জায়গাগুলো তো সুন্দরই, আর জায়গাগুলো যাওয়ার পথটা মানে ডেস্টিনেশন এবং জার্নি দুটোই খুব সুন্দর। আবার এই ভ্যালি পেরিয়ে আবার শুরু হয়ে গেল, দেখুন বন। যাওয়ার পথে আমরা মহুয়াদার বাজার বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে কিছু ফলমূল কিনবো বলে। এই দেখুন গাড়িতে সবাই ঘুমোচ্ছে, অবস্থা দেখেছেন। লোদ ফলস আর এখান থেকে 12 কিলোমিটার দেখাচ্ছে, 18 মিনিট লাগবে বলছে। ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে আবার, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা লোদ ফলসের কাছাকাছি চলে এসেছি, কারণ জলপ্রপাত থাকলে পাহাড় তো থাকবেই। লোদ ফলস আর 4 কিলোমিটার, ওই যে পাহাড় দেখা যাচ্ছে। আমরা আর পৌঁছে গেছি প্রায়, এখন 12:30 বাজে। ওই আমাদের 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগেছে। এখানে লোদ ওয়াটারফলস মে আপকা স্বাগত হ্যায় লেখা রয়েছে, এখানে টিকিট কাটতে হবে। এখন এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে তারপরে এখানে যেতে হবে। চলুন কত কি এন্ট্রি দেখা যাক। এই গেট থেকে আবার রাস্তাটা আবার মোড়ামের, দেখুন তবে মোড়ামের রাস্তার একটা অ্যাডভান্টেজ যে কাদা হবে না, বর্ষা হলেও গাড়ি ঘোড়া নিয়ে ভালোই যাওয়া যাবে। এই লোদ ফলসে ঢোকার আগে আপনার এই যে দেখে নিন, এই একটাই মাত্র রেস্টুরেন্ট আছে, এই যে এই রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টে আমরা দুপুরের খাওয়ার অর্ডার দিয়ে গেছি। আপনারা যারা ননভেজ খান তারা এখান থেকে দেশি মুরগি কিনে এদের কাছে দিয়ে যেতে পারেন, এরা রান্না করে রাখবে। তারপরে লোদ ফলস দেখতে আপনার মোটামুটি ঘন্টাখানেক কি ঘন্টা দেড়েক সময় লাগবে। দেখার পরে আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা যেমন ভেজিটেরিয়ান, আমরা এখানে ভেজ মিল অর্ডার দিয়ে গেলাম, একদম এদের চাষের সবজি, আলু পটলের তরকারি, বাসমতি রাইস দিয়ে, আর ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা এইসব মিলিয়ে 90 টাকা করে থালি সিস্টেম। যদি মোটা চাল নেন 70 টাকা, তার থেকে আরেকটু সরু চাল নিলে 80 টাকা। তো একটাই রেস্টুরেন্ট, এখানে আসলে এখানেই অর্ডার দিয়ে যাবেন। দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টটা একটু ভালো করে। লোদ ফলসে পৌঁছে গেছি, এটা হচ্ছে আপনার লোদ ফলসের পার্কিং। এখানে একটা পার্কিংয়ের জায়গা আছে, বেশ বড়ই জায়গা আছে, আর এখান থেকে এখনই শোনা যাচ্ছে আওয়াজ। আর এই যে দেখুন সামনে এখানে আর একটা রয়েছে পার্কিং। তো বন্ধুরা লোদ ওয়াটারফলসে এই দেখুন লোদ ওয়াটারফলসের বোর্ড, লোদ ওয়াটারফলস হিডেন জেম অফ ঝাড়খণ্ড। সত্যিই তাই, হিডেন জেম অফ ঝাড়খণ্ড। অনেকগুলো সিঁড়ি আছে এখন। ওয়াটারফলসটার নিচে যেতে গেলে, তবে সিঁড়িগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আপনার সিঁড়িগুলো সেরকম খাড়াই না, সমতলেই সিঁড়ি থাকলে যেরকম হয় সেরকম, খুব বেশি খাড়া না, রেলিং করে দেওয়া আছে। তো চলুন ওয়াটারফলসের কাছে নিয়ে যাই আপনাদের। অনেকগুলো সিঁড়ি ভাঙার পরে শেষ পর্যন্ত লোদ ওয়াটারফলসের কাছে আমরা চলে এসেছি। দেখুন ওয়াটারফলসটাকে শুধু দেখুন, কি বিশাল ভয়ঙ্কর, কত উঁচু থেকে জলটা পড়ছে দেখুন শুধু একবার।
দেখুন কি বিধ্বংসী বেগে নেমে আসছে লোদ ওয়াটারফলসের জল। ও মারাত্মক সুন্দর, মারাত্মক। এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করার নয়, শুধু চুপ করে উপভোগ করবার। এখন আমরা আছি লোদ ওয়াটারফলসে। এটা হচ্ছে ঝাড়খণ্ডের সব থেকে হাইয়েস্ট ওয়াটারফলস, আর এর সৌন্দর্য বাহুবলীর জল পর্বতের সঙ্গে তুলনা করতে পারেন। অসাধারণ সুন্দর, শুধু একবার দেখে নিন চারপাশটা। কি বিধ্বংসী বেগে নেমে আসছে পাহাড় থেকে এই লোদ ওয়াটারফলসের জলরাশি। সত্যি এখানে না আসলে এই ট্যুরটাই মিস হয়ে যেত। আজ অবধি যত জলপ্রপাত দেখেছি, হ্যাঁ সত্যি বলছি, আজ অবধি যত জলপ্রপাত দেখেছি সব ওয়াটারফলসের বাপ হলো এই লোদ ওয়াটারফলস। অসাধারণ সুন্দর, অসাধারণ। আর এই পাহাড় থেকে এই পাহাড়ে একটা কাঠের সিঁড়ি করে দিয়েছে, দেখুন। এই সিঁড়ি দিয়ে আপনি জলপ্রপাতের জল চলে যাচ্ছে, সেইখান দিয়ে এই সিঁড়িটা রয়েছে। আর বিভিন্ন দিক থেকে অনেকগুলো ধারা প্রচণ্ড বেগে নেমে এসে এই লোদ জলপ্রপাতের সৃষ্টি করেছে। এইদিকে দেখুন আপনি, চলুন ওপরটায় ওঠা যাক। সাংঘাতিক সুন্দর, ওই দেখুন। খুব সুন্দর জায়গা, জল চারিদিক থেকে পড়ছে, মানে মনে হয় যেন সারাদিন এখানেই বসে থাকি, এত সুন্দর। আর এখানেই দাঁড়িয়ে আছে, পুরো গা ভিজে যাচ্ছে, এত সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। দেখুন এখানে ব্রিজ রয়েছে, ওঠা নামা খুব একটা উঠতে কষ্ট হবে না বা নামতেও কষ্ট হবে না। আর এখান থেকে একটা কাঠের ব্রিজ মতন রয়েছে, এই ব্রিজ থেকে উঠে যেতে হবে। এই যে ব্রিজ থেকে উঠে এই সুন্দর জলপ্রপাতের দৃশ্য উপভোগ করতে হবে। খুব সুন্দর জায়গা, চারিদিকে বন জঙ্গল, একটা মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ একটা। চলুন এবার যাওয়া যাক, খিদে পেয়ে গেছে। হ্যাঁ এবার চলুন খেয়ে নি, চলুন টাটা। লেগেছে আমাদের লোদ ওয়াটারফলসটা। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উঠতে হবে ঠিকই, কিন্তু জাস্টিফাইড। তো একটা কথাই বলবো, শরীরে বল থাকতে থাকতে এইসব জায়গাগুলো দেখে নিন, নাহলে বয়স হলে এসব আর চাইলেও পারবেন না। তো সময় করে বেরিয়ে পড়ুন। আর লোদ ফলস এরকম আরও যা যা আছে একটু দেখে নিন, না হলে জীবনটা অপূর্ণ থেকে যাবে। এই এখন আমরা লাঞ্চ করছি, ওই যে অর্ডার দিয়ে গিয়েছিলাম, এখন খাচ্ছি। চালগুলো খুব সুন্দর, একদম বাসমতি রাইস দিয়েছে, আর ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, দেখুন ডাল আলু ভাজা, আর পটল আলুর তরকারি আছে একটা এইখানে,
পাঁপড় দিয়েছে। আপনার এখানে চিকেনও যদি দেশি মুরগি খেতে চান, যাওয়ার সময় লোধ ফলস দেখতে যাওয়ার সময় অর্ডার দিয়ে যাবেন, এসে তাহলে খেতে পারবেন। আর না হলে 45 মিনিট টাইম লাগবে। তো চলুন খাওয়া যাক। দারুণ। তো আমরা লোধ ফলস থেকে লাঞ্চ করে এখন লোধ ফলস দেখে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি নেতারহাটে। আমরা প্রথমে যাব ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। আপনারা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট যেতে যেতেই দুটো পয়েন্ট আরও পেয়ে যাবেন। একটা হচ্ছে নেতারহাটের যে রেসিডেন্সিয়াল স্কুল, বিখ্যাত স্কুলটা, সেটা পাবেন, আর চ্যালেট হাউস। তো ওই দুটো দেখেও যেতে পারেন, অথবা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টটা দেখে ফেরার পথে ওই দুটো দেখে হোটেলে ফিরতে পারেন। চলুন যাওয়া যাক। আবার লরিগুলো যাচ্ছে। আমরা লোধ ফলস থেকে ঢুকে পড়েছি। এই হচ্ছে নেতারহাট গেট। নেতারহাট গেট দিয়ে আমরা আবার নেতারহাটে ঢুকে পড়লাম। এবার আমরা যাচ্ছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের দিকে। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের দিকে যাচ্ছি। নেতারহাটে ঢোকার পরে আবার প্রচণ্ড বৃষ্টি শুরু। কালকেও হয়েছে বৃষ্টি নেতারহাটে। আর লোধ ফলস ওদিকে ঘুরে আসলাম, বৃষ্টি ছিল না। এদিকে আসতেই প্রচণ্ড বৃষ্টি। তো এখন আমরা আবার পাইন ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি। তো আমরা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের পার্কিং। এর আগে আর একটা নতুন পার্কিং হয়েছে। যখন সিজনে খুব ভিড় থাকে তখন এই পার্কিংটা ফুল হয়ে গেলে ওইদিকে ওই পার্কিংটায় পার্কিং করা হয়। খুব কম জায়গায় এত সুন্দর সানসেট দেখা যায়। এর সাথে ম্যাচ হতে পারে এরকম সানসেট আপনার দেখতে পাবেন সান্দাকফুতে, আলে, সান্দাকফুর আলে মেঘের সমুদ্র দিয়ে যে সানসেট হয় সেটা এর সাথে ম্যাচ হতে পারে। তো দেখুন, এটাই হলো ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এই স্থানটি সম্পর্কে একটা গল্প রয়েছে। এখানে ব্রিটিশদের সময়ে ম্যাগনোলিয়া বলে একজন ব্রিটিশ লেডি ছিলেন। তিনি এখানে যে পোস্টিং ছিল, এরকম কোনো একজন ইংরেজের কোনো রিলেটিভ ছিলেন। তা তিনি এখানকার এক মেষ পালককে ভালোবেসেছিলেন। কিন্তু তিনি যেহেতু ইংরেজ ছিলেন, ইংরেজরাও এই সম্পর্ক মানেনি। আর মেষপালক তো এখানকার আদিবাসী সম্প্রদায়ের লোক, সেজন্য গ্রামের লোকেরাও মানেনি। তাই মনের দুঃখে একদিন নিজের ঘোড়া নিয়ে এখান থেকে ম্যাগনোলিয়া, এইখান থেকে দেখুন ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিল। আর তাদের ভালোবাসার স্মৃতি হিসেবে এই পয়েন্টটার নাম হয় ম্যাগনোলিয়া পয়েন্ট। দেখুন তাদের স্ট্যাচু এখানে রয়েছে, আর সেই ঘোড়াটাও এখানে রয়েছে। এই যে সেই ঘোড়াটা, এই হচ্ছে সেই ঘোড়াটা, ঘোড়া, হর্স। আর এই হচ্ছে মেষপালক এবং ম্যাগনোলিয়ার স্ট্যাচু। আজকে মেঘলা, সেজন্য সূর্য তো ওঠেনি, এই জন্য সূর্যাস্ত এখান থেকে দেখা যাবে না। কিন্তু যদি ভালো ওয়েদার থাকতো, এখান থেকে যে সূর্যাস্ত দেখা যায় পুরো আনম্যাচড। কি কেমন লাগলো জানো তুমি গল্পটা? তো কি
সে মেষপালককে ভালোবাসত। দুজনের সম্পর্ক ইংরেজরাও মেনে নেয়নি, মেষপালকের পরিবারও মেনে নেয়নি। তাই নিজেদের ভালোবাসাকে প্রমাণ করার জন্য একটা ঘোড়ার উপরে উঠে ওরা এইখান থেকে লাফ মেরেছিল, সুইসাইড করে এখান থেকে। তাই ওদের স্মৃতির উদ্দেশ্যে এবং সানসেট দেখার জন্য এখানে বসবার জায়গা করে দেওয়া আছে। তো আপনারা যদি আসেন অবশ্যই এই সানসেট পয়েন্টে ঘুরে দেখবেন। এখানে আসলে মনটা অনেকটা শান্ত হয়ে যাবে, প্রকৃতির কোলে খুব সুন্দর জায়গা। এটাকে বলতে পারেন ল্যান্ডস এন্ড। সত্যি যেন সানসেটের একটা জায়গা, যেমন হয় না দিগন্ত রেখায় দেখা যায় সূর্যাস্ত, এটাও সেই রকম। এখানে এসে স্টপ, সমস্ত রাস্তা এখানে শেষ হয়ে গেছে, আর এখানেই এসে তারপরে পাহাড়, বিশাল খাদ, তারপরে পাহাড়। আমরা এখন ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট থেকে ফিরছি, আর দেখুন বৃষ্টি আবার শুরু হয়েছে। নেতারহাট ঢুকলেই বৃষ্টি। তো আমরা এখন যাব চ্যালেট হাউস, আর যাওয়ার পথে ওই রেসিডেন্সিয়াল স্কুলটা দেখি, যদি বৃষ্টিটা কমে তাহলে দেখবো, নাহলে চ্যালেট হাউসে যাব। আমরা এই চ্যালেট হাউসে এসেছিলাম, কিন্তু এটা হচ্ছে 5টা অবধি খোলা থাকে, তাই এটা বন্ধ হয়ে গেছে। তাই বাইরে থেকে দেখেই চলে যেতে হচ্ছে, আর কি করা যাবে। ঠিক আছে, চলুন। তো আমরা হচ্ছে একদিনে ম্যাক্সিমাম নেতারহাটের জায়গাগুলো কভার করছি, ওই জন্য চ্যালেট হাউসটা দেখা হলো না। বাড়ির পাশেরগুলোই আর কি মিস হয়ে যায়। আপনারা যদি আসেন খেয়াল রাখবেন যে 5টা অবধি চ্যালেট হাউস খোলা থাকে। সেরকম কিছু দেখার নেই, ওই একটা যে ইংরেজরা থাকতো এখানে, ঘরগুলো কেমন, আর মোটামুটি সবই দেখা হয়েছে। তো এখন আমরা ফিরছি আমাদের হোটেল সানরাইজে। তো আমাদের নেতারহাট রাঁচি ট্যুর আজকে কমপ্লিট হলো। 5:47 বাজে বিকাল, মোটামুটি ভালোই দেখা হয়েছে। তো আপনারা যদি আসেন তাহলে 2 দিন রাঁচি 2 দিন নেতারহাট করলে মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এই দিকটা। তো আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে আশা করি সম্পূর্ণ গাইডটা পেয়ে যাবেন। চলুন তবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।